পুনর্বাসনের দাবি। বহুতল ভবন ভূমিহীনদের পুনর্বাসন, চাল ডাল তেল সবজিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবি ও সকল গরিব মানুষের জন্য আর্মি রেটে রেশন চালের দাবিতে এবং গঙ্গাচড়ার গজগন্ডা শালাপাক গাউছিয়া এলাকার তিস্তাপাড়ে 3 ফসলি আবাদি জমি বসুন্ধরা গ্রুপ কর্তৃক দখলের প্রতিবাদে সমাবেশ করেছে ভূমিহীনদের সংগঠন। সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সদস্য হাবলু মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক আহসানুল আরফিন তিতু সহ অন্যান্য অতিথিরা। নেতৃবৃন্দ বলেন, রংপুর সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিহীন ও গৃহহীন জনগণ দীর্ঘদিন যাবৎ তাদের পুনর্বাসন সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছে। গত সরকার দেশকে ভূমিহীন শূন্য অবস্থায় নিয়ে আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করতে পারেনি তারা। ছাত্র জনতার অভূতপূর্ব লড়াই আত্মত্যাগের দ্বারা ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ হয়েছে। এই সংগ্রামের মধ্য দিয়ে সমাজ থেকে বৈষম্য দূর করার দাবি জানান তারা। গ্রামীণ মহাজনদের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে আর শোধ করতে পারে নাই। তারা হয়তো বা রাতের আধারে ওই বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায় বা কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। তাহলে এই যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই জায়গায় আমরা দাবি করেছিলাম, দেখেন আমাদের দল দাবি করেছিল, আমাদের সংগঠন কৃষক সংগঠন বলেছিল যে কৃষকরা যে বয়স হয় যখন এই মানুষটা বা একটা রিক্সা চালক যখন রিক্সা চালায়, যখন শেষ বয়স আসে তখন কিন্তু তাকে কি করতে হয়, কিছুই যখন তার থাকে না তখন তাকে মানুষের দ্বারে দ্বারে লাঠি নিয়ে ভিক্ষা করতে হয়।